হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আজকে আমরা পিকেতে সরকারের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন 26 নম্বর যে এক্সারসাইজটা রয়েছে সেটা আজকে করবো। প্যাসেজ নম্বর 26, নতুন ভার্সন যাদের কাছে বই রয়েছে লাস্ট এডিশনে, তার 26 নম্বর যে প্যাসেজটা রয়েছে সেটা আজকে করব। তো যে 25টা আমার অলরেডি হয়ে গেছে সেগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। যদি এখনও দেখোনি, কোনো ক্লাস মিস করেছো, অবশ্যই দেখে নাও, খুব কাজে লাগবে এগুলো, অনেক কিছু শিখতে পারবে। আর পরীক্ষাতে যেগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে এগুলো, ঠিক আছে। আর মোটামুটি 11টা প্রেসিজও হয়ে গেছে, আজ সকালে একটা আপলোড হয়েছে প্রেসিজ 11 নম্বরটা। তো সেগুলো যদি কেউ এখনও দেখোনি অবশ্যই দেখে নাও। আর অনেকে বলছে রিফ্লেকটিভ টাইপ প্রেসিজ করাতে। একটা কথা বলে দিই, রিফ্লেকটিভ টাইপ কিছুই না, একই রকম টাইপেরই, ঠিক আছে। তো আমি যেহেতু সিরিয়াল ওয়াইজ করাচ্ছি, মাঝে চাইছি না মানে গ্যাপ করে করে করাতে, কারণ অনেকে বলছে যে সিরিয়াল ওয়াইজ করাতে, ঠিক আছে। তো ওই জন্য এখন যেহেতু পরীক্ষার টাইম আছে, এখনও কোনো কনফার্ম এখনও কোনো ডেট দেয়নি, সেই জন্য চাইছিলাম যে পরপর আমি সিরিয়াল ওয়াইজ করিয়ে যাব, ঠিক আছে। তো একটা কথা, চ্যানেলে যারা এখন মানে আমাকে প্রথম ভিজিট করছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর বেল আইকনটা কিন্তু, নোটিফিকেশান যে বেলটা রয়েছে সেটা অন করতে ভুলো না, তাহলে ভিডিও ছাড়লে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে। আর পিএসসি যাবতীয় যত ভিডিও আপলোড হয়েছে সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, আমার চ্যানেলে যাবে, সেখানে প্রেসিজ রাইটিংয়ের একটা আলাদা প্লেলিস্ট করা আছে, ট্রান্সলেশনের একটা আছে, আরেকটা পিএসসি অথবা WBCS ইংলিশ মেন বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে কিন্তু যাবতীয় ভিডিও সব একসাথে পাবে। সেখানে প্রিভিয়াস ইয়ার বলো, সেটাও লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপশনে পাবে। টেলিগ্রামে যদি কেউ জয়েন হতে চাও, তার লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। আমি চাইছিলাম একটা গ্রুপ ক্রিয়েট করব, সেখানে কিছু জয়েন হয়েছে, বাকি আরও কিছু হলে আমি শুরু করব, একটা ক্লাস শুরু করব সেখানে, শুধু পরীক্ষার বিষয়ে ওখানে আলোচনা হবে। তো চলো আজকে আমরা প্যাসেজটা একবার ভালো করে পড়ে নিই। প্রত্যেকবারের মতোই প্যাসেজটা একবার পড়বো ভালো করে, তারপরে আমরা ট্রান্সলেশন লাইন বাই লাইন ধরে করব। আজকের প্যাসেজটা যেটা রয়েছে সেটা কালিদাস নিয়ে, সবাই জানো কালিদাস নাম শুনেছো। তো দেখো পড়ছি, কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত। তো শেক্সপিয়ারের নাম সবাই জানো, ইংলিশের সাহিত্যের আর কি খুব ফেমাস একজন রাইটার আর কি, কবিতা লেখেন ভালো। তো কালিদাসকেও আমাদের ভারতে শেক্সপিয়ার নামে তিনি পরিচিত। তাহার নাম অমর হইয়া আছে, ঠিক আছে। বিক্রমাদিত্যের সভার নবরত্নের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। তো বিক্রমাদিত্য জানো তোমরা সবাই, সমুদ্রগুপ্ত মনে হয় সমুদ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হয়। তো তার যে নবরত্ন ছিল, নবরত্ন বললে যে 9টা যে কবি ছিল সেই সময়, আর্যভট্ট থেকে শুরু করে কালিদাস, ঠিক আছে, আরও যে যাবতীয় রয়েছে 9টা যে, তাদেরকে নবরত্ন বলা হয়, সেই 9জন বিখ্যাত আর কি ফেমাস লোক ছিলেন আর কি। তাদের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ হচ্ছে কালিদাস, ঠিক আছে। কেবল ভারতীয় পণ্ডিতগণই নহে, মানে ভারতে যত পণ্ডিত রয়েছে শুধু তারাই নয়, ম্যাক্স মুলারের ন্যায় ইউরোপীয় সমালোচকও তাহার কাব্য ও নাটকের প্রশংসা করেছেন। ম্যাক্স মুলার একজন ইউরোপীয় সমালোচক, তিনিও কিন্তু তার নাটক বা কাব্য, কালিদাস অনেক নাটক কাব্য সবই লিখেছেন আর কি, তো তারাও সমালোচনা করেছেন আর কি এই ম্যাক্স মুলার। তারপর লাইন বলছি, কালিদাস কোন যুগে জন্মগ্রহণ করিয়াছিলেন কেহ সঠিক বলিতে পারেন নাই। তো মোটামুটি একটা আন্দাজ নেই সবার যে কোন যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কাল তাহার ন্যায় কবির কৃতিত্ব ম্লান করিতে, মানে কাল বলতে কেন সময় মনে হচ্ছে যতটা সম্ভব, যে কিন্তু সময় তাহার ন্যায় কবির কৃতিত্ব ম্লান করিতে পারেন নাই আর কি, ঠিক আছে। এখানে ম্লান বলতে এখানে মানে তার যে মানে যে গৌরব আর কি, ঠিক আছে, সেগুলো যে কৃতিত্ব বা যে তার যে গৌরব সেটা ম্লান করতে পারছে না আর কি, এই কথাটাই বলছে। বহু শতাব্দী হইল কালিদাসের মৃত্যু হইয়াছে। তো অনেক শতাব্দী হয়ে গেছে আর কি, মানে অনেক বছর আর কি, বছরের পর বছর পেরিয়ে গেছে, কালিদাসের মৃত্যু হয়েছে, কিন্তু তাহার উজ্জ্বল কৃতিত্ব আজও অক্ষয় আছে। তার যে তিনি যে করে গেছেন আমাদের জন্য কৃতিত্ব যে, ঠিক আছে, আজও কিন্তু উজ্জ্বল আছে, ঠিক আছে। তারপরে বলছি, তাহার কাব্য ও নাটক সংস্কৃত সাহিত্যের এক অমূল্য সম্পদ। তিনি যে নাটক বা কাব্যগুলো লিখেছিলেন সেগুলো এক সংস্কৃত সাহিত্যের একটা অমূল্য সম্পদ, মানে আর কি অমূল্য রত্ন টাইপের বলতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের যে প্যাসেজটাকে হিন্টস এখানে দিয়েছে, যেমন 1 নম্বরে বলেছে নবরত্ন, আমার মনে হচ্ছে 9 জেমস, ঠিক আছে, 9 জেমস। তারপরে ম্যাক্স মুলার একজন ফেমাস নাম আর কি। থার্ড দিয়েছে তোমার যে কেউ সঠিক বলতে পারে না, মানে সে উইথ সার্টেনিটি হোয়েন হি ওয়াজ বর্ন, তিনি যখন জন্মগ্রহণ করেন, সে উইথ সার্টেনিটি, ঠিকঠাক কেউ বলতে পারছে না আর কি। তারপরে 4th নাম্বার দিয়েছে যে
কিন্তু কাল তাহার ন্যায় কবির কৃতিত্ব ম্লান করিতে পারে না, এটা পুরো লাইনটাই দিয়ে দিয়েছে। তো দ্য গ্লোরি অফ এ পোয়েট লাইক হিম ক্যান নট বি ডিমড বাই টাইম। 5 নাম্বার হচ্ছে তাহার উজ্জ্বল কৃতিত্ব আজও অক্ষয় রয়ে আছে, মানে হিজ গ্লোরি সায়েন্স ব্রাইট স্টিল, মানে এখনও উজ্জ্বল আর কি। তো এই ছিল হিন্টস, এগুলো ইউজ করতে পারো, বা অন্য কোনো যদি রিলেটেড ওয়ার্ড যদি তোমাদের জানা আছে সেগুলো ইউজ করতে পারো। আমি কিছু কিছু ইউজ করেছি এখান থেকে, যতটা সম্ভব আমি চেষ্টা করেছি যে একদম যেগুলো আমরা দৈনন্দিন যে ওয়ার্ডগুলো ইউজ করি সেগুলো দিয়ে ব্যবহার করার। তাহলে কি হয়, আমাদের অনেকটা ইজি ল্যাঙ্গুয়েজ হয়, যেহেতু ক্লার্কশিপে তোমরা পরীক্ষা দিচ্ছ, তো সেই জন্য এখানে মেন তো কাজ হবে তোমাদের কোনো নোটিশ বা এমন কিছু ওয়ার্ড ইউজ করা যেখানে হচ্ছে নোটিশ দেওয়া, বা নোটিশ বোর্ডে কোনো যদি নোটিশ টাঙাতে হবে বা কোনো অ্যাপ্লিকেশন লেখা, তো এইগুলোই কাজ ক্লার্কের। তো সেইগুলোর জন্য তোমাদেরকে এমন কিছু ওয়ার্ড ইউজ করো যাতে সবাই বাকিরা সেই যে তোমরা যে নোটিশটা লিখছো বা যেটা আর কি সেটা দেখে যেন বুঝতে পারে, এমন সিম্পল ওয়ার্ড ইউজ করতে হবে। সেই জন্য মেন টার্গেট হচ্ছে আমাকে সিম্পল ওয়ার্ডগুলো ইউজ করা। এমন টাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম যাতে কেউ বুঝতেই পারলো না, তো হার্ড ইংলিশ ইউজ করা যাবে না, একদম সিম্পল ইংলিশগুলো। তো চলো বলছি, আগে প্রথম লাইনটা আসছি। কালিদাস ভারতে শেক্সপিয়ার নামে প্রসিদ্ধ আর কি, মানে পরিচিত আর কি। তাহলে কালিদাস ইজ নোন অ্যাজ নোন মানে হচ্ছে এখানে পরিচিত আর কি। তো কালিদাস ইজ নোন অ্যাজ পরিচিত অ্যাজ কি না, শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, মানে ভারতের শেক্সপিয়ার। তাহলে কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার। কালিদাস ইজ নোন অ্যাজ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। পরের লাইন দেখো, তাহার নাম অমর হইয়া আছে। অমর বলতে ইমোর্টাল, অমরকে বলা হয় ইমোর্টাল, ঠিক আছে। তো তাহার নাম মানে হচ্ছে হিজ নেম, অমর হইয়া আছে, এখনও আছে, এখনও আগেও ছিল এখনও আছে। তাহলে এটা কী টেন্স হচ্ছে আমাদের হচ্ছে তাহলে পারফেক্ট টেন্স হচ্ছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হচ্ছে। তাহলে হিজ নেম হ্যাজ বিকাম ইমোর্টাল, তার নামটা ইমোর্টাল হয়ে আছে, ঠিক আছে, মানে অমূল্য হইয়া আছে আর কি, এখনও অমূল্যই আছে। পরের লাইন দেখো, বিক্রমাদিত্যের সবার নবরত্নের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। তো বিক্রমাদিত্য যে সভা মানে তার যে নবরত্ন, নজন যে বিখ্যাত ফেমাস লোক ছিলেন, যে কবিগুলো ছিলেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল কে না, আমাদের কালিদাস। তাহলে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, তিনি গ্রেটেস্ট মানে মহান আর কি, সর্বশ্রেষ্ঠ। তাহলে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। অফ দ্য 9 জেমস, 9 জেমস হচ্ছে নবরত্ন, অফ দ্য 9 জেমস মানে নবরত্নের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। অফ কার্ন, অফ বিক্রমাদিত্যস মিটিং মানে সভা, তাহলে বিক্রমাদিত্যের সভা। তাহলে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ দ্য 9 জেমস অফ বিক্রমাদিত্যস মিটিং, তিনি বিক্রমাদিত্যের সভার নবরত্নের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। সর্বশ্রেষ্ঠ মানে হচ্ছে গ্রেটেস্ট, ঠিক আছে। পরের লাইন দেখো, কেবল ভারতীয় পণ্ডিতগণেই নহে, ম্যাক্স মুলারের ন্যায় ইউরোপীয় সমালোচকও তাহার কাব্য ও নাটকের প্রশংসা করেছেন। তো শুধু যে ভারতীয়রাই নয়, ইউরোপিয়ান যে সমালোচক ম্যাক্স মুলারও তার কিন্তু কাব্য ও নাটকের প্রশংসা করিয়াছেন। এখানে একটা ফুল স্টপ হবে, ঠিক আছে। তো নট অনলি ইন্ডিয়ান স্কলার মানে হচ্ছে পণ্ডিত বা বিদ্বান, ঠিক আছে। তাহলে নট অনলি ইন্ডিয়ান স্কলার্স মানে শুধু যে ভারতীয় পণ্ডিতগণেই নয়, বাট কিন্তু, এখানে কিন্তু দিলাম কারণ মানে যেহেতু দুটো ক্লজ জুড়েছি এখানে, মানে দুটোই আর কি, মানে দুটোই তো পণ্ডিত, এদিকে ম্যাক্স মুলারও পণ্ডিত হচ্ছে, এদিকে আমাদের ভারতীয় পণ্ডিতগণ, সেই জন্য এবং দিয়ে আমরা অ্যাড করছি। তাহলে নট অনলি ইন্ডিয়ান স্কলার্স বাট কিন্তু অলসো ইউরোপিয়ান ক্রিটিক্স বলতে সমালোচক, এখানে ক্রিটিক্স লাইক ম্যাক্স মুলার। তাহলে অলসো ইউরোপিয়ান ক্রিটিক্স মানে ম্যাক্স মুলারের ন্যায়, লাইক ম্যাক্স মুলার মানে ম্যাক্স মুলার ন্যায় যে ইউরোপিয়ান যে সমালোচক, হ্যাভ প্রেসড হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস বলতে এখানে প্রশংসা করেছে আর কি, হ্যাভ প্রেসড প্রশংসা করেছে হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস। পোয়েট্রি মানে হচ্ছে এখানে যে তার প্লেস মানে তো বুঝতে পারছো নাটক, আর পোয়েট্রি এখানে কাব্য বা কবিতা, ঠিক আছে। তো এগুলো তারা নট অনলি ইন্ডিয়ান স্কলার্স বাট অলসো ইউরোপিয়ান ক্রিটিক্স লাইক ম্যাক্স মুলার হ্যাভ প্রেসড হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস। পরের লাইন দেখো, কালিদাস কোন যুগে জন্মগ্রহণ করিয়াছিলেন কেহ সঠিক বলতে পারেন না। তো ইন হোয়াট এরা মানে যুগ আর কি, ইন হোয়াট এরা ওয়াজ কালিদাস বর্ন, কোন যুগে যে কালিদাস জন্মগ্রহণ করেছিলেন, ইন হোয়াট এরা মানে কোন যুগে, ওয়াজ কালিদাস বর্ন কালিদাস জন্মগ্রহণ করেছিলেন।
নো ওয়ান মানে নো ওয়ান ক্যান সে, কেউ বলতে পারে না। ফর শিওর, শিওর মানে হচ্ছে সঠিক আর কি, ফর শিওর মানে সঠিক বলতে পারে না। তাহলে ইন হোয়াট এরা ওয়াজ কালিদাস বর্ন, নো ওয়ান ক্যান সে ফর শিওর। তো কেউ সেটা নিশ্চিত বলতে পারে না আর কি যে কালিদাস কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন। পরের লাইন দেখো, কিন্তু কাল তাহার ন্যায়, এটা কোভিড হয়ে গেছে ভুল করে, এটা কোভিড হবে, হ্যাঁ, তার জন্য আবার ভুল হচ্ছে, ঠিক আছে, তার জন্য সরি, এটা টাইপিংয়ে ভুল হয়ে গেছে। কিন্তু কাল তাহার ন্যায়, এটা ন্যায় হয়ে গেছে, এটা ন্যায় হবে, ঠিক আছে, আবার মিস্টেক হয়েছে অনেক। তাহার ন্যায় কবির কৃতিত্ব ম্লান করিতে পারে না, ঠিক আছে। তাহলে বাট দ্য গ্লোরি, অনেক ভুল হয়েছে টাইপিংয়ে, এটা পোয়েট হবে, পেট হয়ে গেছে, ঠিক আছে। বাট দ্য গ্লোরি অফ এ পোয়েট লাইক হিম, কিন্তু দ্য গ্লোরি, গ্লোরি বলতে এখানে কি বোঝাচ্ছে বলো তো? এখানে তার যে মানে কৃতিত্ব বা তার যে কৃতিত্ব সেগুলো এখানে বোঝাচ্ছে। তাহলে বাট দ্য গ্লোরি অফ এ পোয়েট লাইক হিম বলতে তার মতো, ক্যান নট বি ডিমড বাই টাইম, মানে ম্লান করিতে পারেন না। ডিম মানে হচ্ছে ক্যান নট বি ডিমড, মানে ম্লান করিতে পারেন না আর কি, বাই টাইম মানে সময়, কাল মানে এখানে সময়ের কথা বলছে। তাহলে সময় কিন্তু তার যে কৃতিত্ব রয়েছে এগুলো কিন্তু ম্লান করতে পারে না। তাহলে বাট দ্য গ্লোরি অফ এ পোয়েট লাইক হিম ক্যান নট বি ডিমড বাই টাইম, ঠিক আছে। পরের লাইন দেখো, বহু শতাব্দী হইল কালিদাসের মৃত্যু হইয়াছে, কিন্তু তাহার উজ্জ্বল কৃতিত্ব আজও অক্ষয় রয়েছে। অক্ষয় মানে একদম এখনও আর কি যেরকম ছিল সেরকমই রয়েছে তার যে কৃতিত্ব, তিনি যে করে গেছেন কাজগুলো, এখনও তিনি একই রকম রয়েছেন মানুষের মনে আর কি। তাহলে বহু শতাব্দী হইল কালিদাসের মৃত্যু হইয়াছে, তাহলে মেনি সেঞ্চুরিজ মানে অনেক শতাব্দী, মেনি সেঞ্চুরিজ হ্যাভ পাস্ট মানে পেরিয়ে গেছে আর কি, হ্যাভ পাস্ট মানে এখনও চলছে, আগের থেকে চলে আসছে, হ্যাভ পাস্ট সিন্স কালিদাসের ডেথ, মানে কালিদাসের মৃত্যুর বহু শতাব্দী পেরিয়ে গেছে। বাট হিজ গ্লোরি, তার যে কৃতিত্ব, হিজ গ্লোরি সায়েন্স মানে উজ্জ্বল, ব্রাইট স্টিল, ব্রাইট মানে এখনও সায়েন্স ব্রাইট স্টিল মানে হচ্ছে এখনও উজ্জ্বল রয়েছে, স্টিল মানে আজও অবধি আর কি। তাহলে মেনি সেঞ্চুরিজ হ্যাভ পাস্ট সিন্স কালিদাসেস ডেথ, বাট হিজ গ্লোরি সায়েন্স স্টিল ব্রাইট স্টিল, এখনও উজ্জ্বল রয়েছে। দেখো পরের লাইন, তাহার কাব্য নাটক সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ। তো তাহার কাব্য নাটক মানে হচ্ছে হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস, তার কাব্য এবং নাটক, হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস আর ইনভ্যালুয়েবল, ইনভ্যালুয়েবল মানে হচ্ছে ভ্যালুয়েবল, ইনভ্যালুয়েবল মানে হচ্ছে অমূল্য, ঠিক আছে। তো ইনভ্যালুয়েবল মানে অমূল্য, রিসোর্স মানে সম্পদ, অফ সংস্কৃত লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, ঠিক আছে। সংস্কৃত মানে হচ্ছে সংস্কৃত, বুঝতেই পারছো। তাহলে হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস আর অ্যান ইনভ্যালুয়েবল, এখানে যেহেতু এখানে ভয়েল রয়েছে আইটা, সেই জন্য এখানে অ্যান দিয়েছি, তাহলে হচ্ছে হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস আর অ্যান ইনভ্যালুয়েবল মানে হচ্ছে অমূল্য, রিসোর্স সম্পদ, অফ সংস্কৃত লিটারেচার, সংস্কৃত সাহিত্যের এক অমূল্য সম্পদ। তো এই ছিল আজকের প্যাসেজটা, ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ। ভিডিওটা কেমন লাগলো একটা অবশ্যই লাইক দাও, লাইকটা আশা অবশ্যই করতে পারি, আর কমেন্ট সেকশনে জানাতে পারো, যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই জানাতে পারো যদি তোমাদের মনে হয়, ঠিক আছে। আর যারা চ্যানেলে এখনও নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অন করে রাখো, তাহলে ভিডিও ছাড়লেই নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আর স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু শিখতে পারবে না, স্কিপ করে দিলে তোমরা শুধু সলিউশনটাই পাবে, এটা কোনো ম্যাথ নয় যে মুখস্থ করে, বা হিস্ট্রি নোট নয় যে মুখস্থ করে নামিয়ে দেবে, ঠিক আছে। তোমাদেরকে শিখতে হবে জিনিসটা, প্রত্যেকটার পাই টু পাই মানে জানতে হবে, সেই জন্য পুরোটা ভিডিওটা দেখো, বেশি স্কিপ করো না, তাহলে কিন্তু মানে যারা বিগিনার লেভেল রয়েছে, যারা মানে অনেকে আছে, অনেকে জ্ঞানী আছে, তারা অবশ্যই জানে, তাদেরকে আর বলার কিছু নেই। কিন্তু যারা একদম শুরু করছে এখন, ঠিক আছে, ইংলিশ এর আগে হয়তো মানে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, আমি জানি মোটামুটি সবাই জানে, যারা ভিডিওগুলো দেখছে অনেকে জানে, কিন্তু কালচার নেই, সেই জন্য একটু মোটামুটি, যেহেতু অনেক দিন পর শুরু করছো, তো স্কিপ করো না বেশি, তাহলে কিন্তু তোমাদেরই লস আছে। তো চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।